হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা শসা নিয়েছি। শসাটার ওজন 700 গ্রামের থেকে একটু কম। এখন এই শসাটার খোসা ফেলে দিয়ে এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটা প্যানের ভেতর নিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই তেলের ভেতর কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো মিনিটখানেক ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা রাবারের মতো শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আবারও এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ তেল। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। আগে থেকে কেটে রাখা শসার ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে শসাগুলো কিছুটা সময় ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই সব কিছু নেড়ে চেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম লো আছে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দিবেন। দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। শসার তরকারিতে খুব বেশি ঝাল দেব না। এখন এটা ঢাকনা দিয়ে এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই সময়ের মাঝে ঢাকনাটা একবার সরিয়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, তার জন্য এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে শসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি।